এই সেই পুরান ঢাকার রহস্যময় লালবাগ কেল্লার সুড়ঙ্গ, যেখানে প্রবেশ করলে মানুষ আর ফেরত আসে না। তো চলুন সেই বিষয়ে আমরা একটা ভিডিও দেখে আসি। এই লালবাগ কেল্লা স্থাপন হয় 1600 শতকের দিকে। এই লালবাগ কেল্লার সুড়ঙ্গে কি আছে তা দেখার জন্য ভিতরে প্রবেশ করলে সে আর ফেরত আসে না। বাঙালিও ছেড়ে দেওয়ার মতো নয়, ভিতরে কি আছে তা দেখেই ছাড়বে। গলায় শিকল বেঁধে একটি কুকুরকে ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর ভিতর থেকে শিকলটি একটু টান লাগে, ঠিক তখনই উপর থেকে শিকলটি টান দিয়ে দেখে কুকুর আর নেই। লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করেই দেখি লোকজন অঙ্গি ভঙ্গি করে ছবি তুলতে লাগছে। তো আমি বাসা থেকে বের হলাম লালবাগ কেল্লার উদ্দেশ্যে। লালবাগ কেল্লায় এসেছি, এখন আমার টিকিট সংগ্রহ করতে হবে। 30 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করে দেখি ওয়াও, দৃশ্যটি দেখতে কেমন তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালোভাবে খেয়াল করে দেখেন, 4 সাইডে জোড়া জোড়া, মাঝখানে আমি একমাত্র টুপিওয়ালা। এই লালবাগ কেল্লায় সকল ধরনের ধর্মের লোক ভিতরে প্রবেশ করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত লালবাগ কেল্লা পরিদর্শন করতে পারবেন। বিকাল 5টার পর লালবাগ কেল্লার ভিতর প্রবেশ নিষেধ।
ভিডিওগ্রাফার ভাইটি নতুন স্টাইলে তার ছেলের ছবি তুলছেন। তো দেখতেই পাচ্ছেন অনেক পুরনো দেওয়াল, আজ থেকে প্রায় 400-450 বছর পুরনো এই দেওয়ালটি। এই সেই রহস্যময় ভয়ানক লালবাগ কেল্লার সুড়ঙ্গ। এখন যেন আর কেউ এর ভিতরে প্রবেশ না করতে পারে তার জন্য বর্তমানে একটা সিল করে দেওয়া হয়েছে। কারণ এখন পর্যন্ত যেই এই গুহার ভিতর প্রবেশ করছেন সেই আর ফেরত আসেননি। এই সুড়ঙ্গের ভিতর কি আছে এখন আর কেউ সেই রিস্ক নিতে চায় না, এর জন্য এটাকে সিল করে দেওয়া হয়েছে। এই সেই হাউস, এই হাউসে লালবাগ কেল্লার রাজা কৌশল করতেন। আর এইখানে রাজা শরীরে তেল দিতেন ও কাপড় চোপড় চেঞ্জ করতেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে তা কমেন্টে জানাবেন। তো দেখতে দেখতে 5টা বেজে গেল, তো আমাদের পরিদর্শনের টাইম শেষ হয়ে গেছে। তো খুদা হাফেজ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।